হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা হচ্ছে ছোট্ট তাতানের বাবার জন্মদিনের আগের দিন সন্ধ্যাবেলা ছোট্ট তাতান আর আমি দুজনে মিলে ঘরটাকে সাজিয়েছি, কারণ রাত 12টার সময় সারপ্রাইজ দেবো তাতানের বাবাকে। বাবাকে ডাকো, এই যে ওঠো। তারপর ছোট্ট তাতানের বাবা লাইট জ্বেলে ঘরে ঢুকলো এবং মানে দেখে দেখে আদেও ছোট তাতানের বাবা সারপ্রাইজ কিনা আমি বুঝতে পারিনি, কারণ দুজনেই পুরো ঘুমের ঘোরে ছিল। আমরা খাওয়া দাওয়া করে রাত্রির 11টায় শুয়েছি এবং তাতানের বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তারপর ওদেরকে এই কাঁচা ঘুম থেকে টেনে তুলে এনে মানে সারপ্রাইজটা দিচ্ছি। তো তাই আর কি বুঝতে পারলাম না রিয়াকশানটা দেখে, কারণ দুজনের চোখই পুরো একদম ঘুমে ঢুলুঢুলু ছিল। আর দেখলে এইদিকেই বসেছিল, মানে বলছে এখানেই বসে কেটে নি, মানে ওদিকেও যেতে চাইছে না। তো আমি বললাম না যাও। তারপরে ছোট তাতানকে নিয়ে গিয়ে ওদিকে কেক কাটছে। তো ছোট তাতানের জন্য একটু খারাপ লাগছিল, কারণ এই যে পুরো আয়োজনটা মেনলি তাতানের বাবার বার্থডে, তাতানের বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সেটা। আর একটা যেটা ছোট্ট তাতান না এই হ্যাপি বার্থডে বিষয়টা প্রচণ্ড এনজয় করে, তো মেনলি ওর ভালো লাগবে সেটা মানে মাথায় রেখে পুরোটাই করেছিলাম। আর সাজানোর সময় ছোট্ট তাতান আমাকে প্রচণ্ড হেল্প করেছে। এই যে হ্যাপি বার্থডে লেটারগুলো ওকে বলেছি, ও লেটারগুলো যেহেতু চেনে আমার হাতে হাতে এগিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, ও কয়েকটা বেলুন আমাকে ফুলিয়ে দিয়েছে। এবং তোমরা দেখতে পাবে ফ্যানের মধ্যে আমি একটা বেলুন ঝুলিয়েছি, মানে ওটা দিতাম না। ছোট্ট তাতান আমাকে বলছে মা এখানে একটা বেলুন দাও, হ্যাপি বার্থডে হবে বাবার, মানে ওকে বলেছি বাবার হ্যাপি বার্থডে, কেক কাটা হবে, মানে এত কিছু বলে বেচারা ঘুমিয়ে পড়েছে। তো কেকটা মানে বার্থডে দিয়ে সন্ধ্যাবেলা কাটলে বেশি ভালো হতো তাতানের জন্য, কিন্তু মানে তাহলে আর সারপ্রাইজ থাকতো না, কারণ তাতানের বাবার পরের দিন কাজ ছিল এবং খুবই তাড়াতাড়ি বাড়ি চলে আসতো, মানে সকালবেলা আর্লি মর্নিংয়ে ডিউটি। তো সেক্ষেত্রে তাতানের বাবা দুপুরবেলায় হয়তো বাড়ি চলে আসতো। আর তো সেই কারণে আর কি আমি রিস্কটা নিইনি, কারণ তাতানকে নিয়ে ওইভাবে হবে না। তাই আর কি রাত 12টাতেই কেক কাটার প্ল্যানটা করলাম। তো ছোট্ট তাতান একদমই উপভোগ করতে পারিনি, যে কারণে আমরা আবার সন্ধ্যাবেলায় ছোট্ট তাতানকে সাথে নিয়ে ওর বাবা কেক কেটেছে এবং তখন আনন্দ করেছে। তো একটু খারাপ লাগা ছিল। তারপরে কেক টেক কাটা হয়ে যাওয়ার পর মানে তাতান কেকটা পর্যন্ত খায়নি, পুরোটাই ঘুমের ঘরে ছিল। আর ও না মানে এমনটা নয় যে ঘুমিয়ে পড়ছিল, পুরো তাকিয়ে থেকে পুরো জিনিসটা দেখেছে। তো যে কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলছিল মা কেক কাটবো, বাবার হ্যাপি বার্থডে কেক নিয়ে আসো, মানে তখন আর করিনি সত্যি কথা বলতে। আর তারপরে কেকটা কাটার পরে একটা যেরকম আমরা করি সাধারণত ফ্রেম বন্দি করে রাখার জন্য, মানে স্মৃতির জন্য, তো একটা সেলফি তুলেছিলাম। তোলার পর ছোট্ট তাতানকে আমি কোলে নিয়ে নিয়েছি, কারণ ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো নিয়ে ওর বাবার জন্য একটা গিফট ছিল ছোট্ট, ওর বাবাকে বললাম গিফটটা ওপেন করতে চাইছিল না, কারণ ওই যে বললাম ঘুমের ঘরে ছিল। তো গিফটটা ছোট্ট তাতানের বাবার ভালো লেগেছে কিনা সেটাও আমি জানি না। তো যেটা ছিল একটা স্মার্ট ওয়াচ দিয়েছি, যেটা কিনা আমার মনে হয়েছে ছোট্ট তাতানের বাবার কাজে লাগবে, কারণ ছোট্ট তাতানের বাবার সাথে আমি যখন কোথাও বেরোই প্রচণ্ড ফোন আসে, তো রাস্তাঘাটে থাকে। তো এই ফোনটা দেওয়া হয়েছে যাতে ফোনটা এলে যেগুলো মনে হবে আর্জেন্ট কল রিসিভ করার যাতে করে, বাকিগুলো যাতে না করে। তো এই উদ্দেশ্য নিয়েই আমি এই গিফটটা করেছি। আর এটা আমি অনলাইন থেকেই নিয়েছি, কারণ অফলাইনে কেনাকাটা ছোট্ট তাতানকে নিয়ে আমার করা হয় না, যারা তোমরা আমার ভিডিও দেখো জানো। তো এই ছিল। তারপরে ছোট্ট দাদানের বাবা আবার গিফটটা ওইভাবেই প্যাক করে রাখলো। তো মেনলি সে কারণেই আবার ভাবলাম হয়তো ভালো লাগেনি। তো তারপরে আমি এগুলো সব গুছিয়ে টুছিয়ে শুয়ে পড়েছিলাম। তাতানের বাবা আর্লি মর্নিংয়ে উঠে চলে গেছিলো, আমি আর তেমন কিছুই করিনি। এবার দুপুরবেলা লাঞ্চে ছিল 5 রকম ভাজা, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল এবং মাংস, আর কিচ্ছু করিনি। পায়েস করতাম কিন্তু ছোট্ট দাদানের বাবা খায় না পায়েস। আর ছোট তাতান পায়েস বা চাটনি এগুলো খেতে ভীষণ ভালোবাসে, যেগুলো ওর দেওয়া একদমই বারণ, ডাক্তার বলে দিয়েছে। তো সে কারণে আর কিছুই করিনি। আর দুপুরবেলা খেতে বসে গেছিলো, ছোট্ট তাতান আগে খেয়ে নিয়েছিল। আর টেবিলে যেহেতু খেতে দিয়েছি, আমরা মেঝেতে খাই, কিন্তু ওই দিনকার ছোট্ট তাতানের বাবাকে টেবিলে খেতে দিয়েছিলাম, তাই ছোট্ট তাতানের মানে স্বাদ জেগেছিলো যে ও খাবে। তো আবার বাবার থালাতে, মানে ওকে আলাদা করে থালায় ভাত দিচ্ছি, বলছে না আমি বাবার থালাতে খাবো। তো আমরা না এই বিষয়গুলো নিয়ে খুব একটা গুরুত্ব দিই না, কারণ আমাদের কাছে এগুলোই আনন্দের, মানে এক থালাতে খাওয়া। হয়তো ও ছড়াবে
কিন্তু ওই যে মানে এই সময়টা তো চলে যাবে, এগুলো তো আর আসবে না, মানে ও তো আর পরবর্তীকালে এই ধরনের বায়নাগুলো আর করবে না আস্তে আস্তে। তো তাই না, এগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, আমি বরঞ্চ এই বিষয়গুলো খুব আনন্দ করি এবং খুব ভালো লাগে আমার। তো দেখতেই পাচ্ছ মানে খাচ্ছে কম, ছড়াচ্ছে, কারণ ও আগেই তো ভাত টাত খেয়ে নিয়েছে। বড় হয়ে গেছে এখন বাচ্চাটাকে দেখছো জয়, আর আটিপা খাওনি? তো জয় আমাদের বাড়িতে প্রায় সময় আসে। তো ওই দিনকার ও নিচে খেলছিল, মানে দুপুরবেলাও প্রায় সময় এসে খাওয়া দাওয়া করে। তো ওই দিনকার ওকে বললাম যে তুই দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করিস, তো এসেও তাই খাওয়া দাওয়া করছিল। আর যেহেতু জয় খাচ্ছে তাই ওকে দেখে মানে আরোই বদমাইশি করছিল প্রচণ্ড। আর এই যে দেখছো সামনে যে কাঁচের বাটিটা, ওটা না ভেঙে দিয়েছে ছোট্ট তাতান খেতে খেতে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমরা বিকালে সাউথ সিটিতে যাব ঠিক করেছিলাম, কারণ ওখানে ডাইনোসর ওয়ার্ল্ড বলে বাচ্চাদের একটু এন্টারটেনমেন্টের জন্য কিছু হচ্ছিল, তো যেটা কিনা টিকিট কেটে দেখতে হতো। বাট টিকিটের মূল্যটা অনেকটাই ছিল, আমাদের মনে হয়েছে খুব একটা দরকার নয় এটা, কারণ বাইরে থেকেও টুকটাক দেখা যাচ্ছিল। আর ছোট তাতান ভেতরে গেলে ভয় পেত, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো বাইরে থেকেই, ও প্রথমে ভয় পেয়ে গেছিলো। তারপরে বুঝলো যে ব্যাপারটা আনন্দের বা দেখার, অরিজিনাল নয়। তখন ও বাইরে থেকেই দেখে খুব আনন্দ পেয়েছে এবং আসতে চাইছিল না। সব থেকে বড় বিষয় যেটা, এই যে লেস্টেজগুলো নড়ছিল না, ওই মুভমেন্টগুলো ও দেখতে খুব ভালোবাসছিল। এবং আমাদের মতো অনেকেই ছিল যারা মনে করেছে যে ভেতরে ঢুকে দেখাটা অপ্রয়োজনীয়, বাইরে থেকেই তারা দেখছিল, উপভোগ করছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সাউথ সিটি স্পেন্সারে গেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। তারপরে ওখান থেকে বেরিয়ে তখন বাজে রাত 9টা, আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাড়িতে এসেই আমরা ডিনার করতাম। বাট রাত হয়ে গেছিলো, তাই তাতানের বাবাকে বললাম চলো আমরা সামনেই যে রেস্টুরেন্টটা আছে ওখানে গিয়ে ডিনার করে নিই। তো তারপরে ওখানে গিয়ে আমরা ডিনার করেছিলাম। ওখানে প্রচণ্ড লাইনও পড়েছিল, আর সাউথ সিটিতেও মানে রবিবার দিন ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর সাউথ সিটির সামনেই যেহেতু রেস্টুরেন্টটা, তাই ওখানেও প্রচণ্ড ভিড় ছিল। কিছুক্ষণ আমরা ওয়েটিং জোনে বসেছিলাম, তারপরে আমরা ওখানে গিয়েছিলাম ভেতরে, এবং ওখানে গিয়েও ছোটো তাতান কি উৎপাত, আমি একা খাবো বলে আলাদা করে প্লেট নিয়ে ও খাচ্ছিল, মাংস দাও, চিংড়ি দাও, মানে এরকম করছিল। আর আমি দেখছো হাত দিয়ে খাচ্ছি, কারণ আমি এতেই কমফর্টেবল। বেকার মানে লোক দেখানোর জন্য চামচে অর্ধেক খেয়ে বাকিটা না খাওয়া না করে আর খেতে গেছি ভালোভাবে, যেটাতে তৃপ্তি পাবো সেভাবেই বসে খেয়েছি হাত দিয়ে। তারপরে বাড়িতে এসে ছোট্ট তাতান ওই যে সঙ্গে সঙ্গে ড্রেসও চেঞ্জ করে নিয়ে ফ্রিজ থেকে কেক বের করে দিয়েছি, ও আর ওর বাবার জন্য মিলে কেক কেটেছে, ভীষণ আনন্দ করেছে তখন। তো মানে এই যে এতটা আয়োজন করেছি, অ্যারেঞ্জমেন্ট, ছোট্ট তাতান এতে ভীষণ আনন্দ পেয়েছে। এটাই মানে আমার কাছে ভালো লাগা, যে আমি যেটুখানি করেছি ছোট্ট তাতানের ভালো লেগেছে, মানে মেন যেটা উদ্দেশ্য ছিল আমার। এইভাবেই দিনটা আমরা কাটিয়েছি ভীষণ ভালো। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, এবং কিছু কিছু নিজস্ব অডিও আমি রিমুভ করলাম না, কারণ ওই যে স্মৃতির খাতায় জমা থাকলো। ছোট্ট তাতান বড় হয়ে এগুলো দেখবে, ও উপভোগ করবে যে ও এইভাবে আনন্দ করেছে আমাদের সাথে। নিয়ে যাও, এই কারণ মানে তোমাদের সাথে শেয়ার করার সাথে পরবর্তীকালে ছোট্ট তাতান বড় হয়ে যাতে এগুলোর সাক্ষী থাকে যে না, ও এতটা আনন্দ করেছে ছোটোবেলায়, বা এত আদো আদো গলায় ও কথা বলতো। এই যে ব্যাপারগুলো, আমাদের তো সেরকম কোনো স্মৃতি নেই, কারণ তখনকার সময় এত সোশ্যাল মিডিয়াও ছিল না, আর প্রত্যেকের হাতে ফোনও ছিল না। তাই এইসব আমরা আমাদের ছোটোবেলাটা সেইভাবে দেখিনি। হ্যাঁ, শুনেছি যে আমরা এই করেছি ওই করেছি, কিন্তু দেখতে তো পাই। আমাদের সারাদিনটা এইভাবেই কাটলো আনন্দে। সেই কারণেই ভালো লাগলে লাইক কমেন্ট